নমস্কার, আমি কৌশিক। আজ ঘুরে দেখব ডানকুনি হাউজিং মোড় থেকে চণ্ডীতলা পর্যন্ত পূজা মণ্ডপগুলি। জগদ্ধাত্রী পূজা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই পূজা মণ্ডপটি দুর্গাপুর রোডের সামনে ডানকুনি হাউজিং মোড়ে হয়েছে। মণ্ডপের মাতৃ প্রতিমাটি ছিল খুব সুন্দর। ডানকুনি হাউজিং থেকে এখন বাস ধরে যাব চণ্ডীতলা। বাসে যেতে সময় লাগে 10 মিনিট এবং বাস ভাড়া জনপ্রতি 10 টাকা। আমি এখন চণ্ডীতলা ইভিনিং স্টার ক্লাবের কাছাকাছি চলে এসেছি। মেন রোডের ঠিক পাশেই হয়েছে এই পূজা মণ্ডপটি। গৌতম বুদ্ধকে নিয়ে এই পূজা মণ্ডপটিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও মণ্ডপটির বাইরের দেওয়ালের কারুকার্যগুলি ছিল খুবই সুন্দর। এই মণ্ডপটির ভেতর প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন দুপাশে রয়েছে দুটি ঘোড়া এবং মধ্যভাগে বসে আছেন গৌতম বুদ্ধ। দেখুন কত সুন্দর লাগছে গৌতম বুদ্ধকে দেখতে। জয় মা জগদ্ধাত্রী। মণ্ডপটির সিলিং থেকে মণ্ডপটির দুপাশের দেওয়াল খুব সুন্দর করে সাজানো হয়েছে। মণ্ডপটির ভেতর দুপাশের দেওয়ালে দেখতে পাবেন গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায় বসে আছেন। ইভিনিং স্টার ক্লাবের পাশ দিয়ে এই গলিটি ধরে সোজা 5 মিনিট হেঁটে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন উল্কা সংঘ ক্লাবে। এটি হলো উল্কা ক্লাবের মাঠ। এই মাঠেই হয়েছে পূজা মণ্ডপটি। পূজা মণ্ডপটির সামনে এই মাঠটিতেই অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটি, যেখানে অনেক বিশিষ্ট অতিথিরা আসবেন। আমাদের বিশেষ আকর্ষণ এই সঙ্গীত অনুষ্ঠানের প্রধান মুখ দীপক অধিকারী দেব আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবেন। আজ প্রচুর জনসমাগম হয়েছে এই মাঠটিতে। উল্কা ক্লাব থেকে সামান্য কিছু দূরেই হয়েছে এই সুন্দর পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপটি দর্শন শেষে এখন ফিরে যাচ্ছি অন্য একটি পূজা মণ্ডপে। আজ ঘুরে দেখলাম ডানকুনি অঞ্চলের কিছু পূজা মণ্ডপ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।